আসসালামু আলাইকুম দেয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে মেইনলি আমি আপনাকে দেখাতে চাচ্ছি আপনি কিভাবে আপনার একাধিক পিডিএফ ফাইলকে মার্জ করতে পারেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইটা পিডিএফ ফাইল আছে। আমি চাচ্ছি এই দুইটা পিডিএফ ফাইলকে একটা পিডিএফে কনভার্ট করব। তো অনেক ক্ষেত্রেই বা অনেক সময় আমাদের এরকম একটা পিডিএফ বানানোর প্রয়োজন পড়ে, একাধিক পিডিএফকে মার্জ করার প্রয়োজন পড়ে। তো সেটার ইজি ওয়ে বা সলিউশন মেইনলি আজকে দেখানোর চেষ্টা করব। আমরা অনলাইন টুল ইউজ করব এই কাজটা করার জন্য। ওকে, তো আমি আপনাদেরকে প্রথমে দুইটা পিডিএফ ফাইল ওপেন করে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের একটা পিডিএফ ফাইল এবং ওকে, এটা হচ্ছে আমাদের একটা পিডিএফ ফাইল। আরেকটা পিডিএফ ফাইল হচ্ছে এআই নামে আছে। তো এইটা হচ্ছে আমাদের আরেকটা পিডিএফ ফাইল। ওকে, সেই টোটাল আমাদের দুইটা পিডিএফ ফাইল। আমি চাচ্ছি এই দুইটা পিডিএফ ফাইলকে একটা পিডিএফ ফাইলে কনভার্ট করব। তো এটার জন্য প্রথমে আপনারা গুগলে যাবেন। প্রথমে আমি google.com-এ যাচ্ছি। তো আপনারা মেইনলি যেটা করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন যে পিডিএফ মার্জ লিখে সার্চ করলে আপনি এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, যে ওয়েবসাইটগুলো এরকম পিডিএফকে মার্জ করা বা মার্জ করে দেওয়ার সলিউশনটা প্রোভাইড করবে আপনাকে। তো আপনি যে কোনো একটা ওয়েবসাইটে প্রথমে ট্রাই করতে পারেন। ধরেন আমি প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রসেস কিন্তু একদম সেম, অলমোস্ট সবগুলোর প্রসেসই সেম, জাস্ট ইউআই ডিজাইনটা একটু চেঞ্জ, এটাই আর কি। তো প্রসেস হচ্ছে প্রথমে এখান থেকে আপনাকে পিডিএফ ফাইলটা সিলেক্ট করতে হবে, যে দুইটা পিডিএফ ফাইল বা যে কয়টা পিডিএফ ফাইল আপনি মার্জ করতে যাচ্ছেন সেই পিডিএফ ফাইলগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি সেই পিডিএফ দুইটা সিলেক্ট করব। এই দুইটা পিডিএফ ডেস্কটপে ছিল, তো আমি এখান থেকে এইভাবে করে সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করছি। দেন হচ্ছে এটা আপলোড হবে আর কি। দেন আপনি যেটা করবেন, আপনার যে পিডিএফ ফাইল আগে বা পরে দেওয়া দরকার সেটা আপনি সাজাবেন আর কি। জাস্ট আপনি সর্টিং করে দিবেন। ধরেন আমি চাচ্ছি যে সাইবারের এই পিডিএফ ফাইলটা প্রথমে থাকুক, তো আমি এটাকে জাস্ট ধরে বাম দিকে নিয়ে নিচ্ছি। এরকম করে আপনি সিরিয়াল মেনটেন করে সাজাবেন আপনার পিডিএফ ফাইলগুলো। দেন আপনি মার্জ পিডিএফ এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করলে মার্জ হয়ে যাবে। দেন হচ্ছে আপনি সিম্পলি ডাউনলোড মার্জ পিডিএফ এখানে ক্লিক করবেন, তাহলেই হচ্ছে দেখতে পারবেন এই যে পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড হচ্ছে আর কি। তো আমি যদি এখন এই পিডিএফ ফাইলটা ওপেন করি, তাহলে আমি কিন্তু দেখতে পারবো যে এখানে কিন্তু দুইটা পিডিএফ ফাইলে কিন্তু মার্জ হয়ে গিয়েছে। যে প্রথমে হচ্ছে সাইবারের যে পিডিএফটা সেটা ছিল, এবং লাস্টের দিকে গেলে আমরা দেখতে পারবো এই পিডিএফটা শেষে আমরা দেখব যে এই যে এআই যে পিডিএফ ফাইলটা ছিল সেটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। ওকে, সো এইভাবে মেইনলি আমরা মার্জ করতে পারি। তো এখানে আরও ওয়েবসাইট আছে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ট্রাই করতে পারেন, যেমন smallpdf.com, দেন হচ্ছে sodapdf.com। ওকে, তো প্রসেস সেমই, সবগুলার প্রসেস একদম সিমিলারই বলতে গেলে। জাস্ট আপনি পিডিএফ ফাইলগুলা এখানে আপলোড করবেন, যে এখানে জাস্ট সিলেক্ট করে আপলোড করে দিবেন। এরপর হচ্ছে সর্ট করবেন কোন পিডিএফ ফাইলটা আপনি আগে দিতে যাচ্ছেন, কোনটা পরে দিতে যাচ্ছেন, সাজাবেন আর কি। ওকে, যেমন স্মল পিডিএফের ক্ষেত্রে আপনাকে প্রথমে হচ্ছে যেখান থেকে মার্জ ফাইলস এটা সিলেক্ট করে চুজ অপশনে ক্লিক করতে হবে আর কি। দেন আপনি এই অপশনটা পাবেন, দেন আপনি জাস্ট সাজিয়ে দিবেন। দেন মার্জ পিডিএফে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি একাধিক ওয়েবসাইট দেখাচ্ছি, এর কারণ হচ্ছে একটু পরে বলতেছি। তার আগে হচ্ছে এটাকে ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলেই সিম্পলি ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমি একাধিক ওয়েবসাইট এর জন্য দেখাচ্ছি কারণ কয়েকটা ওয়েবসাইটে কিন্তু আপনাকে ফ্রিতে ইউজ করার ক্ষেত্রে কিছু লিমিটেশন আপনি পাবেন। ওকে, তো দেখা যাবে যে হচ্ছে কয়েকটাই মার্জ করার পরে হয়তো বা আপনি মার্জ করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অল্টারনেটিভ যে ওয়েবসাইটগুলো আমি দেখাচ্ছি, মানে অলমোস্ট সবগুলো কিন্তু সিমিলারই, তো আপনারা তখন এই ওয়েবসাইটগুলো ট্রাই করতে পারেন। যেমন এখানে হচ্ছে sodapdf.com, আমি যদি ভুল উচ্চারণ করে না থাকি আর কি। তো এখানে আপনি চুজ ফাইলে ক্লিক করবেন, দেন আপনি পিডিএফ ফাইলগুলা আপলোড করবেন। আচ্ছা, আমি বাকি ট্যাবগুলো ডিলিট করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। ওকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফাইলগুলো আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে ড্র্যাগ করে রিঅ্যারেঞ্জ করে নেবেন, দেন মার্জ ফাইলে ক্লিক করবেন, তাহলে এটা মার্জ হয়ে যাবে। দেন আপনি ডাউনলোড ফাইলে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমি তিনটা ওয়েবসাইট ইউজ করে দেখালাম।
তো আপনারা হচ্ছে এরকম ওয়েবসাইট ইউজ করে খুব সহজেই কিন্তু পিডিএফকে মার্জ করতে পারেন। তো যদি কখনও ওই লিমিটেশনের ব্যাপারটা চলে আসে সেই ক্ষেত্রে আপনি অল্টারনেটিভ ওয়েবসাইটগুলো ট্রাই করবেন, তাহলে হয়ে যাবে। তো বেসিক কনসেপ্ট হচ্ছে আপনি গুগলে আসবেন, দেন হচ্ছে আপনি মার্জ পিডিএফ এগুলো লিখে সার্চ করবেন, তাহলে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। এক একটা ওয়েবসাইটে ঢুকবেন অ্যান্ড প্রসেস সিম্পল। আপনি প্রথমে আপনার পিডিএফ ফাইলগুলো আপলোড করবেন, দেন হচ্ছে সেগুলোকে রিঅ্যারেঞ্জ করবেন, মার্জ বাটনে ক্লিক করবেন, বা অটোমেটিকলি যেগুলো মার্জ হয়ে যাবে সেগুলো তো অটোমেটিকলি মার্জ হয়ে যাবে আপলোড করার পর। দেন আপনি সিম্পলি হচ্ছে ডাউনলোড করে নেবেন। এই হচ্ছে প্রসেস। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজেই ওয়েবসাইট ইউজ করে আপনি পিডিএফ ফাইলগুলোকে মার্জ করতে পারেন, একাধিক পিডিএফ ফাইলকে কিভাবে একটা পিডিএফ ফাইলে কনভার্ট করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।